হাউজিং কমপ্লেক্সের জমি দখলের অভিযোগ আর সেই দখল করে থাকা দোকানগুলোকে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় হাউজিং কমপ্লেক্স কর্তৃপক্ষকে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে 8 মুভার দিয়ে শিলিগুড়ি জাংশন এলাকার ওই দোকানগুলো ভাঙতে যান হাউজিং কমপ্লেক্সের আধিকারিকেরা। তখনই বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী দাবি করেন আদালত থেকে দোকান উচ্ছেদের ব্যাপারে স্টে অর্ডার জারি হয়েছে। পাল্টা হাউজিং কমপ্লেক্সের আধিকারিক দাবি করেন সম্প্রতি ওই জায়গা দখলমুক্ত করার জন্য আদালত থেকে অর্ডার মিলেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই জবরদখলকারী ব্যবসায়ীদের সঙ্গে হাউজিং কমপ্লেক্সের আধিকারিকেরা দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর পুলিশকে। এমনকি মহকুমা শাসকের পাঠানো ম্যাজিস্ট্রেটের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীদের পক্ষে থাকা আইনজীবী ও ব্যবসায়ীরা। শেষমেশ বিক্ষোভের মুখে পড়ে হাউজিং কমপ্লেক্সের আধিকারিকেরা ফিরে যান। তারা বলেন সমস্ত নথি নিয়ে এসে ফের তারা উচ্ছেদ অভিযানে নামবেন। এদিন দোকানগুলো খালি করার অনুরোধ করা হয়েছে ব্যবসায়ীদের। কিছুদিনের মধ্যেই দোকানগুলো ভাঙতে তারা ফের আসবেন বলে দাবি হাউজিং কমপ্লেক্সের আধিকারিকদের। অ্যাকচুয়ালি এখন তো যে আমাদের মাননীয় সিএম ম্যাডামের যে ইনস্ট্রাকশন আছে, এর আগেও এই অঙ্কে আমরা ওইখানে দিয়েছি, যেটা এই নিউজেই চ্যানেলে দিয়েছি, যে ডাবগ্রামে এনক্রোচমেন্ট ছিল, সেই জায়গাও আমরা সবার সহায়তায়, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবার সহায়তা এবং হায়ার অফিসারের ইনস্ট্রাকশানে আমার এক্সিকিউটিভ স্যার, চিফ ইঞ্জিনিয়ার স্যার, সেক্রেটারি স্যারের ওতে আমরা ওটা তুলতে পেরেছি। তো এখন এই গভর্নমেন্ট ল্যান্ড নিয়ে যে ব্যবসা করা, ইলিগাল ব্যবসা করা, এইগুলো আমরা কোনো রকমই শিলিগুড়িতে আর বরদাস্ত করবো না। देखिए समस्या ये है, ये प्रॉपर्टी जो है ऑलरेडी ये प्रॉपर्टी लिटिगेटेड है। सिविल जज जूनियर डिवीज़न में ये केस चल रहा है इस प्रॉपर्टी पे, और कोर्ट का बहुत क्लियर कट इंस्ट्रक्शंस है कि जो डिफेंडेंट है वो कुछ नहीं कर सकता है, और ये कोर्ट का सील साइन लगा हुआ ऑर्डर है कि जो डिफेंडेंट है, जो नोटिस दिया था उस पर वो लोग कुछ नहीं कर सकते हैं। लेकिन जो असिस्टेंट इंजीनियर है वो अपने आप को एबव द लॉ समझ लिया है, एबव द कोर्ट समझ लिया है। जब ऑलरेडी कोर्ट में कोई मैटर है तो वहाँ पे कुछ नहीं कर सकता है। हर एक प्रॉपर्टी पे नोटिस भी लगा हुआ है कि ये लिटिगेटेड प्रॉपर्टी है, इसमें कोई एक्ट नहीं किया जा सकता है। लेकिन जो असिस्टेंट इंजीनियर है वो अपने आप को शक्तिमान समझ के आज अचानक जेसीबी लेके आ गया, जबकि सुप्रीम कोर्ट का भी बहुत इंस्ट्रक्शंस है। रिसेंटली जस्टिस DY चंद्रचूड़ बोल के रखे थे कि अगर किसी भी स्टेट गवर्नमेंट को, किसी भी डिपार्टमेंट को जेसीबी एक्शन करना है तो उसको नोटिस देना होगा, बाकायदा इन्फॉर्म करना होगा। 15 दिन का टाइम लिमिट है, बहुत ग्राउंड्स है। लेकिन जो असीम वाला है वो मेरे क्लाइंट से पैसा भी मांगा था, जिसका हम लोगों ने CBI को भी एप्लीकेशन दिया था, एंटी करप्शन ब्यूरो को। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।